নমস্কার বন্ধুরা, এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই। আজকে আমরা দেখাবো কিভাবে ডান পাশের মাপ আমরা বুঝবো। আমরা আগের দুটো ভিডিওতে বাঁ পাশের মাপ বুঝিয়েছিলাম, আজকে ডান পাশের মাপ বোঝাবো। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনুন। একটা গাড়ি চালাতে গেলে যেটা করার দরকার আমরা সেটাই শেখাই। তো যে কেউ একা একা গাড়ি চালাতে চাইলে অবশ্যই আমাদের পরামর্শ অনুযায়ী যদি চলেন তাহলে একা একা গাড়ি চালাতে বেশি দিন লাগবে না আপনাদের। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা মূল্যবান কমেন্টস করছেন তারা কোথা থেকে দেখছেন এবং আপনার নাম উল্লেখ করতে ভুলবেন না। তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে ডান পাশের মাপ, গাড়ির ডান পাশের মাপ আজকে আমরা বোঝাবো কিভাবে আপনারা ডান দিকের মাপ বুঝবেন এবং সাথে বাঁ দিকের মাপও বুঝবেন যারা বোঝার। তো আমরা আপনাদেরকে যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনুন। গাড়ি চালাতে গেলে যেটা মেন আমাদের হচ্ছে ক্লাচ। ক্লাচকে কিন্তু আমরা খুব সহজভাবে ব্যবহার করলে হবে না। ক্লাচ খুব কঠিন জিনিস। ক্লাচ কিন্তু বারবার উপরে ওঠার চেষ্টা করে। তো আমরা ক্লাচকে কিন্তু উপরে উঠতে দেব না। আমাদের ইচ্ছা অনুযায়ী ক্লাচটা উপরে উঠবে, ক্লাচের ইচ্ছা অনুযায়ী নয়। ক্লাচকে আমরা আমাদের বাঁ পা দিয়ে ক্লাচকে আমরা আস্তে আস্তে ছাড়ব, যাতে আমাদের ইচ্ছা মতো ক্লাচ ওঠে, যাতে ক্লাচের ইচ্ছা মতো ক্লাচ উঠে না যায়। আমাদের ইচ্ছা মতো মানে আমরা যেভাবে ক্লাচকে ছাড়ব ঠিক সেইভাবেই যেন কাজ করে। ক্লাচকে ধরে ধরে ছাড়তে হবে। এই যে আমরা সামনে যাচ্ছি, আমরা কিন্তু ক্লাচকে ধরে ছেড়ে আমরা সামনে ফাঁকা পেলে পুরো ক্লাচ ছেড়ে দেবো, দিয়ে আমরা অ্যাক্সিলারেটর দিতে পারি, নাও দিতে পারি। সেটা হচ্ছে সামনের পরিস্থিতির উপরে বিচার করে আমরা গাড়িটা চালাবো। কিন্তু পিছনে যখন আমরা ব্যাক করব, আমরা কিন্তু পুরো ক্লাচ কখনোই ছেড়ে দেব না। তাহলে কিন্তু আমাদের গাড়ি অবস্থায় পড়তে পারে, বিপদগ্রস্ত অবস্থায় পড়তে পারে। তো যার জন্য আপনাদেরকে মেন শিক্ষা আমাদের হচ্ছে ক্লাচকে আপনারা কন্ট্রোল করবেন কীভাবে। ক্লাচকে আমরা পুরো ছাড়বো না, কখনোই ক্লাচকে আমরা পুরো ছেড়ে দেব না। যখন আমরা গাড়ি ব্যাক করব, দেখুন ব্যাক করব যখন, তখন আমরা কিন্তু ক্লাচকে পুরো ছেড়ে দেব না। এবং সামনে যখন আস্তে আস্তে যাব সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ক্লাচকে পুরো ছেড়ে দেব না। ক্লাচকে পুরো ছেড়ে দিলে কিন্তু গাড়ির স্পিড অনেকটা বেড়ে যাবে। আস্তে যাওয়ার জন্য মানুষের হাঁটার গতিতে যদি আমরা গাড়িকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের যেটা করতে হবে, যেটা করণীয়, সেটা হচ্ছে ক্লাচকে পুরো ছাড়া যাবে না। হাফ ক্লাচ করে আমাদের গাড়ি নিয়ে এগোতে হবে। যদি ক্লাচের অবস্থা খারাপ না হয়, কারুর গাড়ির যদি ক্লাচ পুড়ে যায় তাহলে কিন্তু ক্লাচ ছাড়লেও গাড়ি যাবে না। কিন্তু আমরা সে কথা বলতে চাইছি না। আমরা চাইছি যেরকম মানুষের গাড়ি থাকে সেই রকম গাড়িতে, নর্মালি যাদের গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, যাদের গাড়ির ক্লাচ ভালো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলছি যে ক্লাচকে আমরা পুরো ছাড়বো না। ক্লাচকে যদি আমরা বাঁ পাকে যদি আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, তাহলে গাড়ি আমাদের হাতের গ্রিপে থাকবে, আমাদের হাত থেকে বেরিয়ে যাবে না। আপনারা যারা আস্তে চালাতে ভয় পাচ্ছেন, যারা গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন, তাদেরকে আমি একটাই পরামর্শ দেব যে আপনারা ক্লাচটাকে কন্ট্রোল করা শিখুন। বাঁ পাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, অ্যাক্সিলেটার আমরা বেশি দেব না। অ্যাক্সিলেটারটার যখন আমরা অ্যাক্সিলেটারে পা রাখবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো আওয়াজ হচ্ছে কি না। একটা আওয়াজ হয়, অ্যাক্সিলেটার বেশি দিলে কিন্তু আপনি কানে আপনার একটা সাউন্ড পৌঁছাবে, আওয়াজ পৌঁছাবে, তখন বুঝবেন যে অ্যাক্সিলেটারটা বেশি দেওয়া হয়ে গেছে। তো আমরা যারা গাড়ির ড্রাইভার হতে চাই, যারা আগামী দিন ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে চাই, তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা নতুন গাড়ি শিখছেন, যারা নতুন লাইসেন্স পেয়েছেন, লার্নার পেয়েছেন,
তাদের কাছে অনুরোধ আমাদের যে আপনারা ক্লাচের ব্যবহারটা যদি করতে পারেন তাহলে গাড়ি আপনারা যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। ক্লাচকে ঠিক কোন সময় ছাড়বো এবং কোন সময় চেপে ধরবো সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে গাড়ি চালাতে চালাতে, তাহলে আপনাদের গাড়ি চালানোর কোনো সমস্যাই আর থাকবে না। তাই বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা নতুন এসছেন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, কথাগুলো শুনছেন, তাদেরকে অনুরোধ করব আমাদের কথাগুলো শুনবেন, ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনারাও একা একা গাড়ি চালাতে পারবেন যদি আপনারা ক্লাচকে কন্ট্রোল করতে পারেন। ক্লাচ যদি আপনার পায়ের গ্রিপে থাকে, হাতের গ্রিপে থাকে, তাহলে আপনারা কিন্তু গাড়ি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। না হলে ভিড়ভাট্টা অঞ্চল, ট্রাফিক বেশি যেখানে, সেখানে আপনারা ঘাবড়ে যাচ্ছেন। সেখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই বন্ধু, শুধু আপনারা ক্লাচকে কন্ট্রোল করুন, ক্লাচকে ঠিকমতো ছাড়া শিখুন এবং ক্লাচকে চাপা শিখুন। ঠিক টাইমে ক্লাচকে চেপে ধরতে হবে এবং ঠিক টাইমে ক্লাচকে ছাড়তে হবে। এই জিনিসটা যখন বুঝতে পারবেন তখন আপনারা গাড়ির চোস্ত ড্রাইভার হয়ে যাবেন, মানে একদম পরিপূর্ণ ড্রাইভার হতে গেলে আপনাদের ক্লাচকে কন্ট্রোল করতেই হবে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে ডান দিকের ভিডিও দেখাচ্ছি, ডান পাশের মাপ। আপনারাও ঠিক এইভাবেও কিন্তু যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারাও কিন্তু সহজেই গাড়ির ডান পাশের মাপ বুঝে যাবেন। ডান পাশের যে মাপ সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন TSS MTS ড্রাইভিং স্কুল।